আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। যদিও আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, এখন একটু ভালো। আর আজ আমি বানাবো তরমুজের খোসা দিয়ে মোরব্বা। আমার চ্যানেলে এই মোরব্বার রেসিপিটা দেওয়া আছে, যদি কেউ চান দেখে নিতে পারেন। আর আমি শরীরটা খুব খারাপ থাকার কারণে খুব বেশি কথা বলতে পারবো না, আপনারা দেখে বুঝে নেবেন। আমি তরমুজের খোসাগুলোকে এমন করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেমন করে আমরা লাউ ভাজি করি তার চেয়ে একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা একটু দেখে বুঝে নিন। আর এটা হচ্ছে ফ্রেশ যে তরমুজের খোসাটা, এটাকে আমি শুধু পানি দিয়েই কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তবে এর মাঝখানে কয়েকবার করে পানিটা পাল্টে দিতে হয়। আর এগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা তরমুজের খোসা। এগুলোকে আমি একটু চুনের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রোজেন করা ছিল একটু নরম হয়ে গিয়েছে, আর তাই একটুখানি চুনের পানি দিয়েছি। এগুলোকে আমি কয়েকবার করে ধুয়ে 5-6 বার করে ধুয়ে চুনের পানিটাকে বের করে দিয়েছি চিপে চিপে। এখন দেখছেন খুব একদম পরিষ্কার পানি। এখন আমি এইগুলোকে ভালো মতো চিপে একটি বাটিতে তুলে নিব, দুই বাটিতে তুলে নিব। আর মেজারমেন্ট কাপের আমার এই তরমুজের খোসার যে পরিমাণ সেটা হয়েছিল 2 কাপ এবং 1/4 কাপ। আর আপনারা যখন এই তরমুজের খোসা এরকম করে মেপে নেবেন, তখন যতটুকু নেবেন তরমুজের খোসা ঠিক ততটুকুই চিনি নিতে হবে আপনাদেরকে। আমিও এখানে 2 কাপ এবং 1/4 কাপের একটু বেশি চিনি নিয়েছি। এখন আমি এগুলোকে, যেহেতু আমি ভিডিওটা রাত্রের, তাই শরীর ভালো না থাকার কারণে আমি ভিডিওটা তখন আর কমপ্লিট করতে পারিনি, তা আমি তার পরের দিন করেছি বা আজকে করেছি আর কি। তো এগুলোকে আমি ভালো মতো চিনি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আমি পরের দিন আপনাদেরকে দেখাবো যে কিভাবে করছি। তো চলে এলাম তারপরের দিন। দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে অনেকগুলো পানি হয়েছে। আর আমি একটি পাতিলে বা ননস্টিক যে পাতিলগুলো আছে সেগুলোর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে চিনির পানি সহ আমি এই খোসাগুলোকে ঢেলে দিলাম। অবশ্যই সবুজ অংশটাকে খুব ভালো মতো ফেলবেন, আর ভেতরে যে লাল অংশটুকু থাকে সেগুলো রাখা যাবে না, ফেলে দিতে হবে। এখানে আমি দিয়েছি 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এলাচটাকে আমার দেখানো হয়নি ভুলবশত। আর আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর যখন তরমুজের খোসাটাকে চুলায় দিবেন, তখন হাই হিটে রেখে 10 মিনিট ঢেকে জাল করে নেবেন। বলক আসার পরে 10 মিনিট ঢেকে তারপর জাল করে নেবেন। তারপর যখন আস্তে আস্তে এটা আরও বলক এসে যাবে, তখন মিডিয়াম টু হাইতে রেখে আপনারা এই তরমুজের খোসাগুলোকে জাল দিবেন। আর খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায়, তাহলে আপনার মোরব্বা তো হবেই না, আর কী যে হবে, একদম ক্যান্ডি হয়ে যাবে। আমি কিন্তু ঢেকে ঢেকে এই মোরব্বাটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু আমার অনেকটাই টেনে গিয়েছে। আমি চুলা কিন্তু এখন মিডিয়াম আঁচে রেখেছি। আর লোতে করার কোনো প্রয়োজন নাই। যখন নাকি এই পানিগুলো একেবারেই শুকিয়ে যাবে, তখন চুলার আঁচ একটুখানি লোতে করে দিয়ে তখন অনবরত একটু নেড়ে নিতে হবে। এখন মিডিয়ামেই রাখবেন। দেখুন আমার তরমুজের খোসাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আর আমি খুব একটা বেশি ঢেকে দিব না।
যেহেতু আমার এগুলো পানিটাও শুকানো দরকার আর সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, আমার তরমুজের খোসার ভিতরে কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। চিনিগুলো সাদা সাদা দেখে হয়তো বুঝতে পারছেন, ক্যামেরায় অনেক সময় একটু ভালো মতো বোঝা যায় না। তো পানিগুলো কিন্তু চিনির পানিগুলো কিন্তু গায়ে গায়ে লেগে এসেছে একদম। এখন একটু পর পর নেড়ে দিতে হবে। দেখুন একদম চিনির গুলো দানা বাঁধতে শুরু করেছে। এখন চুলার কাছ থেকে না নড়াই ভালো, ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর নেড়ে দিবেন, তাহলে দেখবেন একটা ঝরঝরা খুব সুন্দর মুরাব্বা হবে। আর এটার স্বাদ এতটাই বেশি মজা, আমার কাছে মনে হয় যেন চাল কুমড়ার মুরব্বার চেয়েও অনেক বেশি ভালো। আর আমার আব্বা এই মুরব্বাটা এত পছন্দ করে যে আমি এর মধ্যে 3 বার বানিয়েছি। আর ওগুলো আমি বানিয়েছিলাম আনাম, মানে একটু বড় টুকরো করে, এইবার বানিয়েছি ছোট ছোট ঝুড়ি করে। দেখুন আমার মুরব্বাটা কিন্তু কথা বলতে বলতে আমি মুরব্বা হয়েও গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে আর দানাদার হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমি আসলে শরীর ভালো না, এর জন্য বেশি কথাও বলতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।